মোটামুটি সিলেটি মাতুই না নিতে জি হয় মাতি জি হয় আমি যদি ওখানে আপনারে কই উন্দালো আমাইয়া আমার জানেকর ভাত খাইতাম কোন যাই খাইবা অসুবিধা কিতা না আমি যেটা কই মোটা কইবা উন্দালো আমাইয়া জানেকর প্লেটও লইয়া ভাত খাইতাম কুন্দালো হামাইয়া জানে প্লেটও ভাত খাইতাম প্লেটও লইয়া ভাত খাইতাম প্লেটও লইয়া ভাত খাইতাম তো আপনারা যদি গোটা হিসাব নিয়া মোটামুটি তাদের সাইজ করে নিতে পারেন না বাইল করে নিতে পারেন তাই লাভবান আছেন আর যদি আপনারা তাই সাইজ করিলেন তাইলে কিছু করার নাই খবর আছে এরা দুইজন একজনের নাম হইল মোল্লা ভাই আর একজনের নাম হইল সাধুদা এইভাবে পরিচিতি তারার দুইজনের ধর্ম দুইটা হইলেও তারার কিন্তু চরিত্র এক যেটা হইলো তারা লোকাল এখানে যে মাছ আছে এই মাছগুলো তারা কিন্তু বিক্রি করে এইটা হইলো লাছো সাধারণত লাছো এত বড় হয় না কিন্তু এই লাছোগুলা দেখি আমার কাছে অন্যরকম লাগে কারণ এত বড় বড় লাছো আসলে পাওয়া যায় না আচ্ছা এটা কই থেকে আনছেন এত টেঙ্গা এটা আমরা বাড়িও নফিরো গাও পীরের গাঁওর জিও গাছর বড়ই গাছর আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সামার রুবেল আপনার সকলে আমন্ত্রণ জানাই আর ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন হাট বাজার দেখার লাগিয়া আজকে আপনার হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা কিন্তু এমন একটা বাজারের মাঝে আছি যে বাজারটা আসলে এই এলাকার মাঝে অনেক প্রসিদ্ধ আর ঐতিহ্যবাহী একটা বাজার শহরের বাজারের মাঝে যে জিনিসগুলো পাওয়া যায় না এই বাজারের মাঝে এই জিনিসগুলো পাওয়া যায় বিশেষ করে সবজির ক্ষেত্রে কিন্তু আপনারা যারা খোলা অবস্থায় প্রচুর পরিমাণে সবজির বাজার এখান আর প্রচুর পরিমাণে এনে সবজি আছে মাছ আছে বিভিন্ন জিনিস এখানের মাঝে পাওয়া যায় এক এক করে আপনারা সব জিনিস দেখানোর চেষ্টা করবো আপনার জানানোর চেষ্টা করবো তো ভিউয়ার্স আজকে হাট বাজার অনুষ্ঠানের মাঝে আপনার আমরা দেখাইমু গোয়েনঘাট থানার 7 নম্বর নন্দীরগাঁও ইউনিয়নের অনেক প্রসিদ্ধ ঐতিহ্যবাহী একটা বাজার শালুটিকর বাজার অনেকে দেখে কিন্তু আসলে বুঝতে পারা যে এই শালুটিকের বাজারটা আসলে খোলা অবস্থায় এই যে একটা ব্রিজ আছে ব্রিজের নিচে কিন্তু আসলে খোলা অবস্থায় কেন সবজি টবজি বিক্রি করা হওয়ার পাশাপাশি কেন মাছের বাজার আছে আর বিভিন্ন জিনিস কিন্তু এই বাজারের মধ্যে পাওয়া যায় তো সিলেট থেকে এই বাজারের দূরত্ব যদি আপনার ধরেন তাইলে প্রায় 14 থেকে 15 কিলোমিটার হইব আর এই বাজার থেকে কোম্পানিগঞ্জ থানার দূরত্ব হইব প্রায় 10 কিলোমিটার সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের পাশে কিন্তু আসলে এই শালুটিকর বাজারের অবস্থা ঠিক পাশ দিয়ে একটা গোয়েনঘাটোর রাস্তা গিয়ে ঢুকছে এই গোয়েনঘাটোর রাস্তা ঢুকার প্রতি কিন্তু আসলে এই বাজারটা আসলে ব্রিজের নিচে সপ্তাহে মঙ্গলবার দিন এখানের মাঝে বাজার বাইর হয় আর যার কারণে এখানের মাঝে প্রচুর সবজি টবজি এখানের মাঝে উঠে বিভিন্ন জিনিস উঠে তো আমরা কিন্তু আসলে আপনার বিভিন্ন সবজি দেখানোর চেষ্টা করবো এত পরিমাণে সবজি উঠছে আর এত মানে প্রচুর সবজি উঠছে যে সবজিগুলো আসলে শহরের বাজারের মাঝে অনেকগুলো সবজি পাওয়া যায় না বিশেষ করে আমি যদি আপনারা কই যে এখানে মিষ্টি আলু আছে তারপর বড়ই আছে আরও বিভিন্ন জিনিস কিন্তু এখানের মাঝে আছে যেগুলো আসলে শহরের বাজারের মাঝে পাওয়া যায় না কিন্তু এই শালুটিকর বাজারের মাঝে পাওয়া যায় স্থানীয়ভাবে উৎপাদিত কিছু সবজি আছে এখানের মাঝে পাওয়া যায় পাশাপাশি এখানের মাঝে বিলটিল থাকি লোকাল মাছ আছে এই লোকাল মাছগুলো ওই শালুটিকর বাজারের মাঝে পাওয়া যায় ভিউয়ার্স আজকে হাট বাজার অনুষ্ঠানের মাঝে আমরা দেখাই অবশ্যই আপনার শালুটিকর বাজার আর পাশাপাশি আপনারা যদি আপনার এলাকার বাজার দেখতে চান তাইলে অবশ্যই আমরা এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাইলে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার দিয়া অনুপ্রাণিত করবা আগামীতে নতুন কোনো ভিডিও লইয়া অবশ্যই আপনার এলাকার দেখা হইব তাহলে চলুন আজকে আমরা দেখি শালুটিকর বাজার
আর এক ছোট ভাই লোকে বই এখানের মাঝে মাতরাম কত সুন্দর সুন্দর সবজি টবজি লইয়া বইছে আসলে ভাই বড় সুন্দর খুব সুন্দর ভাই বুঝছেনি তোমার নাম কি দাঁড়ে বউ মোহাম্মদ মাহফুজ মোহাম্মদ মাহফুজ রহমান হ্যাঁ মাহফুজুর রহমান তুমি শিল্পী নি না শিল্পী নাই কোনো গায়কও নাই তুমি সবজি ব্যবসায়ী জি আর পড়ালেখা করো নি 140 পড়া বাদ দিলাইছি আচ্ছা উন্নতে উনো উপায় চাও তুমি পড়ালেখা বাদ দিলে এনে বাদ দিলাইছি আমার কামর অভাবে কামর অভাবে বাদ দিছি বা বিয়া করে লিতা করি না এখন বিয়া করতাম না বিয়া করতে তো অত সকাল পড়ালেখা বাদ দিলি এখানে বাদ দিছি কাম কাজের লাগি তো বাদ দিছি মানুষে বিয়া করলে পড়ালেখা বাদ দে তুমি যে কাম কাজের লাগে পড়ালেখা বাদ দিলে যাতে হইব নি বিয়া করলে মাইসে আর রোজগার করে বিয়া করবার আগে মাইসে জমায় বুঝছেন না রে বাবা। আর করে ছাড়তে আসলাই পড়ালেখা ও, না না এখন আমরা উঞ্চিরে বা বিয়া করলে মানুষে পড়ালেখা ছাড়ি দে তুমি কেন অত সকাল ছাড়ি দিলাই বিয়া করিয়া প্রায় মাইসে করবার লাগা আর করে আমরা চারি দিব কিলা আচ্ছা যাই হোক এক ভাই তোমার বাড়ি কোন আনোর ভাই মিত্রমহল মিত্রমহল মিত্রিমহল এটা কিটা লোকাল ভাবে ফলাইনি না কিনি আইনে বেচরা এটা কিনে আনিয়ে বেসাম লোকাল ভাবে ফলাইলু ইকানের মাল ও এলাকার ওই মাল নেই টাকার মাল জি আচ্ছা এনে দেখলাম যে সুন্দর সুন্দর বীজ আছে উড়ির বীজ তারপরে উড়ি আছে সুন্দর 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 জিনিস কিন্তু লইয়া আমার ভাইয়ে বইছে আমরা একটু কেজি কো যে ও বেগুনের কেজি কত 20 না 40 টাকা কেজি আর ওই যে টমেটো টমেটো ওলা 40 টাকা কেজি আর উড়িও 40 টাকা না উড়ি 30 টাকা 30 টাকা আর কবি 35 টাকা কেজি 35 কেজি তো মোটামুটি আলু কত রে ভাই আলু তো 35 টাকা বেচা লাগে আমরা ও যে মজার কানি ওই যে সিমর বীজ হুম, কত মাত্র 140 140 ভিউয়ার্স তখন আসলে উড়ির বীজের সময় শহরের বাজারে যদি আপনি উড়ির বীজ কিনা যান তাইলে 200 টাকা বা 180 টাকা কেজি বিক্রি করা হইব তো বুঝিয়া অনেক কোয়ালিটির উপরে ইয়ে করে তো 140ই বেচা লাগবে নি না কমে বেচা যায় কিছু কম বেচা যাইব 10 টাকা কম বেচা যাইব মানে 120 দিলেই তাই পারবে না 130 130 দিলেই আচ্ছা যাই হোক এই বাজারে একটা বৈশিষ্ট্য হইলো যেটা হইলো অনেক কম দামে কেনার মাঝে পাওয়া যায় শহর থেকে প্রায় 16-17 কিলোমিটার দূরে সিলেট থেকে প্রায় 16-17 কিলোমিটার দূরে কিন্তু আসলে এই বাজারের অবস্থান এখানের কিন্তু শহর থেকে অনেক লোকজন এখানের মাঝে আইন আইয়া কিন্তু টাটকা লোকাল সবজিগুলো আসলে এখানে কিনেন অনেক দামেও কম মিলে আর কি তো বিভিন্ন জায়গার ফাইকারও হলো এখান থেকে আইয়া কিন্তু আসলে কেনা বেচা করিয়া থাকেন লোকাল বড়ই কিন্তু এখানের মাঝে পাওয়া যায় ফরাসের বীজ পাওয়া যায় উড়ির বীজ পাওয়া যায় টাটকা সবজি এখানের মাঝে পাওয়া যায় ভিউয়ার্স আরও অনেক প্রচুর সবজি বাজারের মাঝে আছে বিভিন্ন ধরনের সবজি আছে বিভিন্ন রকমের সবজি আছে আমরা আপনারা দেখাইমু দাম জানার চেষ্টা করবো লগে তাহকা তাজা নিবেন আর খাইবেন এত মজার জিনিস আসলে মিষ্টি লাউ রাগা শুটকি দিয়ে খাইন বা মাছ দিয়ে খাইন যেভাবেও খাইন এ কিন্তু গুছা করতো নাই এক ভাইয়ে লই আইসন মোটামুটি তাইন 20 টাকা করে দাম চাইরা কিন্তু আপনি নিলে 2 আটা আপনার 30 টাকায় দিলেই বা মানে 15 টাকা আটা পড়বো 15 টাকা কই থেকে আনছো নিতা কোম্পানি স্থান থাকার মধ্যে থেকে আসছে বাড়ি খানো আমার বাড়ি কোম্পানি স্থানাই আচ্ছা গ্রাম ইসলামপুর গ্রাম ইসলামপুর কিন্তু আপনি তো লোকাল নাই দেশের বাড়ি কোনানো দেশের বাড়ি আমার ময়মনসিং কত বছর ধরে আছেন কোম্পানি প্রায়
40-50 বছর হয়ে গেছে। মাশাআল্লাহ, বাসা উসা বদলিল না দেখি। না আমরা এই সিলেটি কথা বলতে পারি, আবার আমাদের দেশের কথা। কোনছেন একটু সিলেটি মাতুনছেন, বালা আসুন রিব কিতা করো খাইছনি? জিও খাইছি, আপনি খাইছেন নি? 40-50 বছরে মোটামুটি বাসারও পরিবর্তন হয়ে গেছে, বাইর বাড়ি ময়মনসিং তেইনো কিতা করইনতে। ইনো তো আমরা পুরানো, আমরা বাপ চাচা অনেক আগে আইছি, প্রায় সংগ্রামের বহু আগে আসছে এখানে। আগে আইসলা জি হয়, মোটামুটি সিলেটি মাতুন না নিতে। জি হয় মাতি, জি হয়। আমি যদি এখন আপনারে কই উন্দালো আমাইয়া আমার জানেকর ভাত খাইতাম কোনছেন খাইবা অসুবিধা কিতা? না, আমি যেটা কই মোটা কইবা উন্দালো আমাইয়া জানেকর প্লেটও লইয়া ভাত খাইতাম। কুন্দালো হামাইয়া জানে প্লেটও ভাত খাইতাম, প্লেটও লইয়া ভাত খাইতাম, প্লেটও লইয়া ভাত খাইতাম। মোটামুটি একটা ঠেলাইটো লইয়া ভাইয়া চালাই দিন, ঠিক আছে? তো যাই হোক, আরো 5-10 বছর গেলে মোটামুটি আই যাব। জি হয়, জি হয়। বা চিনতে কিতা আপনার মাত মাতেন না? জি তারা অরিজিনালি তারা লেখাপড়া করে, সিলেটি মাতেন না আপনার মাত? ওটিও মারতে পারে, আবার আমাদের দেশের মাতেও মারতে পারে। তো কোম্পানিগঞ্জ আসলে এমন একটা জায়গা যেখানের মাঝে অনেক বছর আগে আসলে বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে আইয়া আইছন। ডুলা আছে, পাশাপাশি এখানের মাঝে যেটা হইলো আপনার মিষ্টি লাউর আগারেবো তা শুটকি দিয়ে খাইতার স্যাং মাছ রে টুকরা টুকরা করিয়া দিয়া এত মজা লাগবো, খাইছানি? জি হয়, খাইতে খুব ভালো জিনিস। আপনি কিলা খান খাই না আমার একটু কই না নে? আমরা এটা এই মনে করেন এই সিম আছে না, সিম দিয়া, মানে কেউ কয় উড়ি আর কেউ কয় সিম, এই বিচিওলা সিম দিয়া আর কিছু দিয়ে আপনার আলু গোটা কাইটা দিয়ে আমরা শাক খাই, এই করে ও মানে বাজি করিয়া খাই, ভাজি করিয়া খাই। লগে একটু শুটকি দিয়ে খাই না? শুক্তি দিয়া খাইলে এটা হচ্ছে আলাদা স্বাদ লাগে, আলাদা খাই। আলাদা। ইগুলো যদি আপনারা মনে করেন একটু বাজি করিয়া আর যদি খাটি জিরা দিয়া, মানে বুঝলা নি, ও যে খাটি জিরা খাইছো নি? হ্যাঁ, ও যে উড়ির বীজ ওতারে বাঙ্গি অঙ্গিয়া লগে দিয়া যদি একটু খাটি সিলেটি খানি ওইটা বুঝছেন নি, খাটি জিরা রাঞ্জে যদি মিষ্টি লাউর আগা দিয়ে খাইন, আপনারা কিতা জানাইতাম, আমি আসলে তোরা তোরা কইয়া দেই। ইলাখান খাইছিলা? ও মজা লাগছে। এবার খাইছো না তাই না? আলু দিয়া আর উড়ি দিয়া লাগাইয়া মানে বাজি খাইছো। জি হয়, জি হয়। তো যাই হোক, 2 আটি নিলে আপনারা 30 টাকা নিতে পারবা, আর 1 আটি নিলে 20 টাকা, আর এবার দিল ডুলা যদি 1 আটি নেন কত ভাড়া দিব? 20 টাকা বেচতেছি, আর কম হইতো না? 2 পিস নিলে 30 19 টাকা। টাকা 50 পয়সা দিতাম। না না হইতো নাই, হইতো না। আচ্ছা 20 টাকা, আর দুইটা যদি নেই, জি, দুইটা যদি নেই, দুইটা নিলে আপনি 5 টাকা কম দিবেন। দুইটা নিলে 5 টাকা কম আছে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এরকম কিন্তু আসলে সবজি বাজারের মাঝে পাওয়া যায়, প্রচুর সবজি পাওয়া যায়। আরো সবজি আছে দেখাইমু। যদিও ওজন খলি দেওয়া পারেন দিলেই মু নেনি ভাই, হ্যাঁ ওজন খলি দিয়ে বলে দিলেই বা তো বাজি ওজন হলে তো টেকা দিবা নি ভাই? টেকা দিয়ে আনি দিব। আমি আরো কইলাম যদি ওজন খলি দেওয়া পারেন তাহলে ফ্রিতে দেওয়া হয়ে দিব। আচ্ছা শুনছেন আপনারা এগুলো ওজন মোটামুটি কত কেজি হইব? ও এক ভাইয়া কইছেন 8 কেজি, আপনারা কইছেন কয় কেজি? কেউ 4 কেজি, কেউ 5 কেজি, কেউ 6 কেজি, কেউ 10 কেজি কইরা। আসলে এর প্রকৃত ওজন হইল মোটামুটি 8 কেজি, 7 কেজি 800 গ্রাম। ও বাইরে দিলেন, ও ভাই ঠিক আছে হইনো তাই মনে হয় ব্যবসায়ী। দাদা ঠিক আছে তুই? ঠিক আছে দাদা, ঠিক আছে। বড় রসিক মানুষ রে, বিয়া কয় কাল করছিলা?
বিয়াও মাত্র এখান না না হিটা হয় না রসিক মানুষে তিন খান করই না 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 বিয়া এখান হইলো আসল আপনার সাইজে লাগে আপনি তিন খান করছেন ও এক বিয়া করছি এই রসিক মানুষের কপালও কিন্তু বহুত উঠে বেশি কপাল কিন্তু কাঁচা মালো আমার ও 12 ও আমার একটা তো মাশাআল্লাহ হয় ওগু দিয়েও চলরা বুদি আল্লাহ চালাই এর আগে কিছু করতানি কিতা করতা এর আগে মনে হয় এখনো আছে গরু আসর বেশি 20 দিন বাদ দিয়ে 50 দিন 1 মাস পরে বেশি কিতা আপনি ফলাইরা আনি না কিনি আনিয়া বেছো কিনা 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 কিনা। কইতে কেনছো তাও তো আমরা এলাকার এলাকা থেকে কালেকশন করছেন করিয়া মোটামুটি এত বড় বড় জিনিস এগুন খাইব নি মানুষে লইয়া যে আইলা আর আল্লাহ খান কত বড় বড় এটা নেই নি মানুষে খাইলাই খাইলাই নেই কিনি ওই ওই সিলেটি ছাড়া খাইতো না এলাকার মানুষ খাইতো না ও তো সিলেটি আইবা বাইরে দেশের মানুষ আইবা আইয়া খাইব ঘটনা হইলো ওটা সিলেট শহর থেকে আইতে হইব আইয়া সদগুর জানে কই। লাগলো 10 টাকা 10 টাকা কেজি এই ডমকা আছে এই ডমকার মানুষ আইয়া গুল্লা নাই সিলেট থেকে তো অনেকে আইন আমরা শুনছি যে আপনার এলাকার এখানে বাজারের দাম বলে কম 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 আর টাটকা জিনিস মিলে টাটকাও তো সব তাজমাও তো টমেটো কালকে সকাল করে ভাড়া কত কবি সকাল করে কাটা Viewers, আসলে যে বিষয়টা হইলো এলাকার লোকজন যে হইলো এলাকার লোকজন এগুলা ফলাইন আর তারা কিন্তু তারা কাছ থেকে কিনুন কিনে আইনা বিক্রি করেন তো এ বাইরে আপনারা চিনিয়া রাখুন তাই মোটামুটি ও ব্যবসার লগেই আছেন বড় বড় সাইজর মিষ্টি লাউ আনিয়া বেচইন আর কিতা বড় বড় আনইন আর তো সিজনের সময় তো ওইটা বাম্পার খাটল বাম্পর হ্যাঁ একটা গিয়া 60 কেজি 30 কেজি বাইরে দেখতে লাগে অত বড় কিন্তু আনইন কিন্তু বাম্পার বুঝছেন নি ইতার ইতার ওজন লইতে পারেন নিতে না ভাড়া যায় এটা হো ডিস্ট্রিক্ট থেকে লুবিয়া লওয়া যায় ও এতই টাইট আসলে হালকা হইলেও কিন্তু নেনি ওই দেখেন হালকা হইলে বাইর ভিতরে হিম্মত আছে কারণ এরকম হালকা বডির হিম্মত থাকে সবসময় তো মোটামুটি 7-8 কেজির একটার দাম কত হইব 100 টাকা 100 8 কেজির 100 100 আর আর কমানি যায় না নি আমরা দাম ও দেখায়নি হুম এটা কম আছে কত এটা কত এটা অনবরো 50 বা 60 50 60 আর ওটা ওটা এটা 100 হয় তো মোটামুটি 7-8 কেজি যদি আপনার একটা নেন কি তাইলে 100 টাকায় পাইবা আর যদি 4-5 কেজির একটা নিতে চান তাহলে 50-60 টাকায় পাইবা ওলা হতো না ওলা ওলা কেজি হিসাবে না গোটা হিসাব না গুটাই সব গোটা হিসাব তো আপনারা যদি গোটা হিসাব নিয়ে মোটামুটি তাদের সাইজ করে নিতে পারেন না বাইল করে নিতে পারেন তাহলে লাভবান আছেন আর যদি আপনারা তাই সাইজ করিলেন তাহলে কিছু করার নাই খবর আছে তো যাই হোক বিয়ার চলাও কিন্তু আসলে বাজারের সিস্টেম যা চলে এগুলা নৌকা মিষ্টি লাউ যাও 60 টাকা দিমু হইলে দিলাও 60 টাকা তাহলে তোমালোকে খাতির নাই যাও কিউ 60 টাকা নিতাই কিনি হয় নিমু কি নিতাই কি পাইছো কিস্তি মাত ও পাইছো লাগছে লাগছে 60 টাকায় পাইছি নি পাইছো রাইট ভাই কো ধরো ও পাইছো আলহামদুলিল্লাহ 60 টাকায় লাভবান হয়ে গেছে ভাই দিলেছি আমার তেলাও ধন্যবাদ ভাই সাহেব তে কিতা দিয়ে খাই তুইব এটা নি এটা কইয়া তো দিতি। মাংস মুরগির মাংস মুরগির মাংস দেশি মুরগ সিনারাস চিনা রে সিনারাস লাগাই ভাই ভাই মানে জানে খোর যে আর যাইতাম না বাড়ি দোনো রান্দিয়া খাইলিতাম আর কি আসর মাংস সিনারাস মুরগির মাংস আয়া ঠিক আছে আর যদি ওরে বাম্পার ইসা মাছ দিয়া খাওয়া যায়, উফ তেয়ার লাগিয়া লাগছে ছোট ছোট ইসা মাছ দিয়া যদি করে আপনারা শুটকি দিয়া খাইন তাহলে আরো মজা হইব তো আমার মতো খলজালা বুঝছেন নি ধরে লইছি ঠিক আছে আই লাভ করে লইছি মনে করেন ভাই তো পিয়ার্স লগে থাকুক কা আরো অনেক জিনিস আছে দেখাইমু আপনার আপনারা দেখানি লাগি আসলে লাগাইছে কি লবণ আসলে আমার তো লবণ লবণ নাই যাই হোক এলাকার বড়ই এজন মুরব্বী লই আইজন নিকানোর মাঝে চাচা ইটা কই থেকে আনছেন এত টেঙ্গা এটা আমরা বাড়িও নফিরো গাঁও পীরের গাঁর জিও গাছর বড়ই গাছর হ্যাঁ জিও আপনি বাড়ি আনছেন না বাড়ি আনছে ফাড়িয়ে আনছি আমি বাড়ি আনছেন জি। আজ কয় কেজি আনছিরা আনছি মনে হয় 30 কেজি মতন বেচিলি জন জিও ও 4-5 কেজির মতো আছে জিও আরি ভাই এবার আমরা 30 টাকা কেজি 30 টাকা আরি ভাই এবার 50 50 আর কম হইতো না জি না
টেঙ্গা নুরে বাবা, এত টেঙ্গা। টেঙ্গা বড় এইগু আপনার বালা বালা লোকাল বড়ই আসলে টেঙ্গা তো অবশ্যই, তবে এই বড়ইটা আসলে নিয়ে আপনি ওই যে খাট্টা রান দিয়া খাইন বা টেঙ্গা রান দিয়া খাইন, যেভাবে খাইন অনেক মজা আসে। তো আপনারা যেখানে আমি কইছিলাম যে এলাকার ভাবে স্থানীয়ভাবে উৎপাদিত কিছু সবজি টবজি কেন পাওয়া যায়, আর এই যে বড়ই লাগিয়ে বাজারটা আসলে প্রসিদ্ধ। অনেক বড়ই আমি দেখছি, অনেকেই বড়ই লইয়া বইছেন, ফরাসর বীজ লইয়া বইছেন, উড়ির বীজ লইয়া বইছেন, প্রচুর টমেটো, এরপরে হইলো আছে আপনার ফুলকপি, বাঁধাকপি, এই জিনিসগুলো এই বাজারের মাঝে বিক্রি করা হয়। দাম মোটামুটি অন্যান্য বাজারের তুলনায় বেশি না কম লাগে আপনার? কম আছে। কম আছে নাকি? কোন কোন জায়গা থেকে মানুষ আইয়া নেন? এটাও তো গোয়াইনঘাট, হাদারপার, হুম, কোম্পানিগঞ্জ, কোথা থেকে আইন? সিলেট থেকেও হয় সিলেট আপনার। থেকেও আইন। জি। আমি জানছি প্রচুর সিলেটও যারা আছেন, শহরের মাঝে যারা বসবাস করেন, তারা কিন্তু এই বাজারের মাঝে আইন আইয়া আসলে বেশ বেশা কিনি 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 লইয়া যান কি, সপ্তাহের খরচ লইয়া যান কি আর কি। তো আপনারা যে বিষয়টা জানিতে হয়, আপনারা যদি এই বাজারের মাঝে আইন, যেটা হলো শালুটিকর বাজারে যদি আইন, তাইলে সপ্তাহে প্রতি মঙ্গলবারে আইতে বিকানের মাঝে, মঙ্গলবারে শনিবারেও হয়, তবে শনি মঙ্গলবারে হইলেও কিন্তু মঙ্গলবারে বেশি না শনিবারে বেশি জমে। শনিবারে আপনার বেশি জমে, শনিবারে বাজার লাম্পা। কিতা কিতা মিলে? গরু ছাগল মিলেনি? না গরু ছাগল না, মিলে না। না। তো আপনি খালি সবজি মিলে? জিও জিও। তো দুইবারও আছে, শনিবার আর মঙ্গলবার। তো মঙ্গলবার দিন আসলে আমরা আইছি, মোটামুটি মঙ্গলবার দিন পুরা জমজমাট বাজার, সকাল থেকে শুরু হয়, আসলে 10-11টা থেকে বাজারটা শুরু হয়, রাত 8টা 9টা 10টা পর্যন্ত আসলে বাজার চলে। ভিউয়ার্স, শালুটিকোর আমরা সবজির বাজার আসলাম। তো সবজির বাজার হইলো আসলে একটু লামা, মানে নিচে অন্য একটা খাল আছে, খালের সাইডে দিয়ে একটা সর আছে, সরের মাঝে হয়। এটা শীতকালও হয়, তবে আবার বর্ষা মৌসুমে কিন্তু এখানে হয় না। বর্ষা মৌসুমে সবজির বাজারটা আসলে উফরে উঠি যায়। আর আমরা এখন আপনারা দেখাইমু আসলে মাছর বাজার, তারপরে আপনার মুরগোর বাজার দেখাইমু, যে মুরগ কিনার লাগি সিলেট থেকে অনেক প্রবাসী, অনেক বিত্তবান লোকজন কিন্তু মুরগ কিনার লাগি এই বাজারের মাঝে, শালুটিকর বাজারের মাঝে আইন। তো এই বাজারের আরেকটা বৈশিষ্ট্য হইল এখানের মাঝে লোকাল মুরগগুলা পাওয়া যায়, আর এই মুরগ আর পাশাপাশি সবজিও পাওয়া যায়। তো মুরগ আর সবজি কিনার লাগি আসলে সিলেট থেকে অনেক লোকজন আইন, প্রবাসী সকলও আইন। আউকা আমরা এখন মাছের বাজার দেখাইমু, তারপরে আপনার মুরগোর বাজার দেখাইমু। ভিউয়ার্স, আমরা শালুটিকর মাছের বাজার আছি, যেটা আপনারা কইলাম যে এখানে লোকাল টাটকা মাছ পাওয়া যায়। বিলুল আছে, কিছু আওয়ার টাওয়ার আছে, এটার মাছ কিন্তু এখানে আইনা বিক্রি করা হয়। ওজন আমার ডাইনে বামে দুইজন মানুষ দেখরা, এরা দুইজন, একজনের নাম হইল মোল্লা ভাই আর একজনের নাম হইল সাধুদা, এইভাবে পরিচিতি তারার। দুইজনের ধর্ম দুইটা হইলেও তারার কিন্তু চরিত্র এক,
যেটা হইলো তারা লোকাল এখানে যে মাছ আছে এই মাছগুলো তারা কিন্তু বিক্রি করেন এক্ষেত্রে দুইজনের মিল আছে নেনি আর ধর্ম কিন্তু দুইজনের আলাদা তো নিঃসন্দেহে এগুলা হইলো আপনার লোকাল মাছ টাটকা মাছ কেমনে বেচইন তা বাগা বাগা বেচইন না সাঙ্গারি বেচইন সাঙ্গাও বেশি বাগাও বেশি আচ্ছা সাঙ্গারি আমরা শুরু থেকে জানতাম চাইলাম যে আপনার ওই খইয়া টইয়া এটা আর এবার খইয়া কইয়া 2000 ইগুন ও সমানু আরও যে চেঙ্গি মোটামুটি 2000 2000 মানে এবার 2000 লাগছে আর এগুন তাই না আমার 800 কইছন ওলা কিতা দাম জানি না দাদাই বেশি কই বেশি না ঠিক আছে ঠিক আছে আইগো দুইজনের চরিত্র একো এইখানে একজন আরেকজনে কিন্তু সাপোর্ট দিবা বুঝেনি আর এমনি যদি দুইজনে মাইল লাগাইতে খে জিতবা কইন যাইন হ্যাঁ যদি মাইল লাগাই দিই দুইজনে দেখে জিতবা কইন আপনি না এইন তো ভিউয়ার্স লোকাল মাছের দাম জানাইলাম ওভাবে কিন্তু বিক্রি করা হয় আর বাগা বিক্রি করলে কত বিক্রি করে এটা তো কত যায় 2000 বাগা হইলে 500 বেশি বাগা 200 বেশি 100 বেশি এটা তো হয় মানে মানুষের চাহিদা বুঝিয়া আমরা হুজুর আপনি কোন কোন বাজারও যাইন আমি করে দি বুলা কোন করতাম তো আর বাজার অনে তুয়াকুল করি আর সালিটুকুর শালুটিকর বাজার দুই দিনও আইনি শনিবার মঙ্গলবার মাছ পাইলে আই খালি ওই যে লোকাল মাছ বেচুন না ওই যে ফিশারিরও বেচুন লোকেল ফিচারি বেশি না কোনো সময় তো আপনারা শালুটিকর বাজার যদি আইন তাইলে লোকাল মাছ যারার কাছে পাইতেইব ও হুজুর আর ও সাধু দাদা দুইজনের কাছে কি আপনারা পাইবা বুঝছেন বালা করে দেখে রাখুক তারারে আপনারা এখানে আইবা অনেকে সিলেট থেকে আইন অনেক প্রবাস থেকে আইন আওয়ার পরে লোকাল মাছ কিনতে চাইন ইনো আইবা ঠিক বাজারও আইবা আওয়ার পরে কিন্তু এই দুইজন মানুষে চিনিয়া রাখুন তারা দুইজনে কিন্তু আমার বেশ ভালো লাগছে আমার ডাইনি বামে মোটামুটি একজন মুসলিম ধর্মর আর একজন হইল হিন্দু ধর্মর তারা দুইজনের চরিত্র এক কিন্তু ধর্ম দুইটা হইলেও তারা কিন্তু লোকাল মাছ বিক্রি করেন সবসময় আর কোনো জাতের মাছ বিক্রি করা না সাসাই নো আমনে দেখাইলি দেখামনে দেখাই দাও আমনে নি ও মুখে কইতে হইব আমনে দেখাইলে মাইসে গীতা মনে করে রে বোঝা যায় যাই হোক না যাও খাওয়া আপনি যা ধন্যবাদ এলাকার মানুষ অনেক আন্তরিক মজার মানুষ সকলের লোকে সারাদিন আমরা মজা করলাম আর ওখন আপনারা যে পিওর লোকাল টাটকা 100% এলাকার মাছ কেমনে কই কারণ এগু হইল গোয়ালভাতি আছে একটা এটা হইল চেঙ্গর খাল এই যে গোয়াইনঘাট এলাকার সাইডে দিয়া যে একটা নদী প্রবাহিত হয়েছে যেটা চেঙ্গর খাল হয় আর এই চেঙ্গর খালের মাঝে ই মাছটারে হয়তো আপনারা বালা করে চিনবা কিনা আমি জানি না এইটা হইল লাছো সাধারণত লাছো এত বড় হয় না কিন্তু এই লাছোগুলা দেখিয়ে আমার কাছে অন্যরকম লাগে কারণ এত বড় বড় লাছো আসলে পাওয়া যায় না গাগটরও ফোনা আছে ইনো ঠিক আছে বিকজ এই মাছগুলা এত টাটকা আর এত মানে রুচি সম্পন্ন মাছ যে মাছগুলা আসলে একটু দাম দিয়া খাইলেও কিন্তু ইয়ে নাই যার কারণে এই বাজারের বৈশিষ্ট্য একটা হইল এখানের মাঝে যে লোকাল টাটকা মাছ পাওয়া যায় পাশাপাশি টাটকা সবজি পাওয়া যায় তার প্রমাণ কিন্তু আমি এই বাজারের মাঝে আইয়া পাইছি বিশ্বাস করি নিয়ে মাছগুনটা দেখিয়া যে কেউ মানে এগুন তোর লোভ সামলাইতে পারতা নাই মজার মাছ অবশ্যই নিতে চাইবা আর নিতে হইলে কিন্তু দামও মনে করে লাখান দিতে হইব আর কি তো যাই হোক আমরা ভাই এরার লোক একটু আলাপ করি আমার এ বাইয়ে দেখছি মোটামুটি সবও লোকাল মাছ নিয়ে এখানের মাঝে বিক্রি করা এটা কই থেকে আনুন ভাই মাছ তো ভাই শালটিকর গাঙ্গর থাকি বিলত থেকে আওর থেকে যেখানেও পাই ওখান থেকেও আনি আমরা জিও মোটামুটি সবসময় আপনি লোকাল মাছ বেচই জিও সবসময় বেশি ইনো ফিশারি মাছও বেচই না জি না এটা লোকাল মাছ বেশিরভাগ আমরা বেশি আমরা ফিশারি মাছ বিক্রি করি নাম কিটা সৈফুল সৈফুল ভাই ওর লোকাল মাছ লাগলে কিন্তু বাজারের মাঝে আই যাবা ঠিক আছে আর ওইলা আমরা আরক ভাই আছইন আপনার নি গুণ জিও কই থেকে আনছই এটা গাঙ্গ থেকে আনছি কোন গাং চেঙ্গর খাল নদী থেকে এই চেঙ্গর খালর নদী যেন আপনারা কইলাম চেঙ্গর খালর মাছ এই সাঙ্গারি কত বেচতাতে মোটামুটি আইসকু
পঁয়ত্রিশশো বেচা লাগবো 3500 বেচতে হইব না আরো কম বেশি হইব? তে সামান্য টিকি দিয়ে কইতে পারে 3000 3500 এর ভিতরে থাকতে হবে ও মানে 3000 থেকে 3500 যার কাছে যত বেচা যায় ঠিক আছে। তো এজন মুরব্বী আইয়া তাই নমনে নমনে ও অমনে অমনে দেখাই রা বুঝছিনি হইব নি তাই 4000 হওয়ার পরে তাই দেখাইছো অমনে মানে ওটা হইব নি 1000 হইব নি। আচ্ছা যাই হোক 1000 তো প্রশ্নই উঠে না ঠিক আছে, কারণ মাছগুলা দেখিয়ে আপনি দাম দিতে হইব। আর এগুলা মাছ টেস্টি মাছ, লোকাল মাছ। ও হইল শালুটিকর মুরগর বাজার। তো মুরগ টুরুগর পাশাপাশি এখানের মাঝে চিনাস টিনাস পাওয়া যায়। চাচারা ইয়া জিগাইলাম ইনোর মাঝে খসি দুইটার দাম কত, তাই কইলে দুইটা ফাটা একটা ফাটি বুঝছেনি। তো মোটামুটি এটা একটা আওয়া কাটি লিলে ছোটো মোটো খাসির মাংস হয়ে যায়। চাচার বাড়ি নন্দীগাঁও ও এলাকার মাঝেও বুঝছেনি। তো দামও আমরা তার কাছ থেকে জানবো। চাচা আমরা তো জানি যে আপনারা এই যে বাজারের মাঝে শালুটিকর বাজারের মাঝে সিলেট থাকি লন্ডনী বন্ডনী এরা আইন আইয়া আপনার ওই যে দেশি মুরুগুরু কিনুন আশুস কিনুন দামও বলে একটা মোটামুটি কম আছে আছে ওলা মোটামুটি না দাম বেশি বলে না না আছে ওলা মোটামুটি অনেকে গিয়া কইলো দামও বলে বেশি লই না আপনারা? না না বেশি না বেশি লই না। আসলে এই বাজারটা আসলে দেশি মুরগো লাগি প্রসিদ্ধ, যার কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আই নাই এইখানের মাঝে কিনুন। তো বিশেষ করে আমি যে মিষ্টিলাও লইছিলাম নাইনি আইজ মোটামুটি একটা খসি কিনা লইয়া যাই মানে চিনাস কিনা লইলে দিব মিষ্টিলাও দি আর চিনাস দি আজ খাইতাম চাইরাম আর খাইতে পারো মোটামুটি একটু দামও সময় দিলে নিলাম কিনে আর কি। দাম তো কইলাম আপনার লাগে আপনার হোক কত নিতে তিনটা কত ব্যস্তা? 3000 4000 টাকা কইছে আপনারে। 4000 4000 বেশি লাগে না না বা বেশি না। কয় কেজি হইব তিনটায়? দেখো কাছে মুরব্বী ও মুরব্বী ও অভিজ্ঞ পারসন তিনটা এগুলো যেটা লইলা এটা কত হইব? 3 কেজি ওটাও ধরে নিলাম 3 কেজি 6 কেজি আর ওগু ধরলাম 1 কেজি 7 কেজি। তো 7 কেজি না এবারে যে আপনি 5-6 কেজি ফেলাই দিন, 5-6 কেজির দাম 4000 দিলি আপনি। বাবা রে বাজারে দিলা খায় আর ওলা বেস্তায় কত রে বাবা? আপনি কইলে কোয়া তিনটাই মনে করেন আপনার 1500 দিলেই না এটা না বাবা এটা 2000 বলা বাবা না এটা ওই তুই নাই রাগও করলা না এটা না রাগ না 100 দিলেই মনে দিলেন এটা খামাইতো না একটু দাম দিয়া নি দইব মনে করছিলাম একটু আশা করছিলাম যে মিষ্টিলাও লইছিলাম লাভ করে লিছিলাম এবার লাভ করা যান না। তো একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যজনে দেখি একটু ফটাই উঠিয়ে লইতাম পারিনি। বিয়ার আপনারা মুরগর বাজার দেখা হইন বুঝিনি। আরও কিছু জিনিস আছে মুরগ টুরুগ আছে, দেশি লোকাল আঁশ আছে, দেশি মুরগ আছে, চিনাস আছে, রাজহাঁস আছে, একটু দেখতে থাকুন। কবুতরও আছে, আপনারা দেখতে থাকুন। আমি দেখি বাজারে আর কিছু দেখানি যায়নি। ভিউয়ার্স বিদায়ের মুহূর্তটা বেশ কষ্টকর হয়, তারপরেও কিন্তু বিদায় নিতে হয়। তো যাই হোক এই বাজার ছাড়িয়ে আমরা গেলেও এই বাজার কিন্তু থাকবো প্রায় 8টা 9টা পর্যন্ত।
তো সারা বাজারের মাঝে আপনার আমরা কিন্তু সেঙ্গর খাল সেঙ্গর খালের মাছটা আছে এইগুলো আমরা কিন্তু আসলে আপনার উনাইছি আমার পিছে যে নদীটা দেখরা বা যে খালটা দেখরা এটারই কিন্তু আসলে এলাকার লোকজনের সেঙ্গর খাল হিসেবে জানেন আর এটার কিন্তু কিছু টাটকা সুস্বাদু মাছ কিন্তু এই বাজারের মাঝে পাওয়া যায় বা অত্র এলাকার মাঝে কিন্তু এই সেঙ্গর খালের মাছ কিন্তু পাওয়া যায় তো যাই হোক ভিউয়ার্স আমরা কিন্তু আসলাম আপনার শালুটিকর বাজার অনেক প্রসিদ্ধ ঐতিহ্যবাহী একটা বাজার তো বাজার আসলে সময়ের লগে লগে এই বাজারটা আসলে অনেকটাও কিন্তু আসলে ইয়ে হয়েছে আর কিন্তু একটা সময় শালুটিকর বাজারের খুব সুনাম আর খ্যাতি আসলো সময়ের লগে লগে বিভিন্ন বাজার হয়ে যাওয়ার কারণে বাজারের লোকজনের আনাগুনা অনেকটা কমে যায় কিন্তু এই শালুটিকর বাজারের মাঝে আপনার কিছু সবজি টবজি আছে যেই সবজি টবজিগুলো আসলে অন্যান্য বাজারের মাঝে পাওয়া যায় না এই বাজারের মাঝে পাওয়া যায় আর লোকাল মাছ তো আপনারা দেখলা আশা করি আপনার কাছে ভালো লাগছে তো আপনারা যারা সিলেটও আসেন তারা কিন্তু আসলে 10-15 কিলোমিটার ফাড়ি দিয়ে কিন্তু এই শালুটিকের বাজার আইয়া কিন্তু আসলে এখানে টাটকা মাছ কিনতে পারেন টাটকা সবজি কিনতে পারেন পাশাপাশি লোকাল মুরুগ টুরুগ আছে এগুলো কিন্তু আপনারা কিনতে পারেন সময়ের লগে আজকে কিন্তু আমরা বিদায় নিতে হবে বিদায় নেওয়ার আগে কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর এই ভিডিওটা যদি আপনারা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরা অনুপ্রাণিত করবা আগামীতে নতুন কোনো বাজার লইয়া দেখা হইব ও পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ